উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে একবার শিরোনামগুলি দেখে নেওয়া যাক। পার্থর চেম্বারে চলতো বৈঠক, কারা থাকতেন সব জেনে গেল সিবিআই, ঘুরে যাবে নিয়োগ দুর্নীতির মোড়। চীনকে টাইট দিতে এবার বড় অ্যাকশন, ভারতীয় সেনার শক্তি বাড়াবে ট্রাম্পের মাস্টার স্ট্রোক। বাংলাদেশ বিতর্ক এবার পরীক্ষার খাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে ঘিরে শুরু তোলপাড়। সদ্য পেয়েছেন জামিন, এরই মধ্যে ফের খারাপ খবর পেলেন মানিক ভট্টাচার্য। পার্থর কাছে সুপারিশ করেছিলেন 22 জনের নাম। নিয়োগ দুর্নীতিতে এবার বিপাকে এই প্রাক্তন মন্ত্রী। প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি ধনখড়। কেন, জানুন বিস্তারিত খবরে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর দেশ থেকে রাজ্য, আন্তর্জাতিক সবগুলো একসাথে একটি ভিডিওতে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি যদি খবরে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। পার্থর চেম্বারে চলতো বৈঠক, কারা থাকতেন সব জেনে গেল সিবিআই, ঘুরে যাবে নিয়োগ দুর্নীতির মোড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে রাজ্যের একাধিক প্রভাবশালীর নাম। তারা বেশ কিছু চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। সেই তালিকা নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসেই তৈরি করা হয়েছিল। অনেকে আবার প্রাক্তন মন্ত্রীর অফিসেও যেতেন, নিজের চেম্বারে তাদের সঙ্গে বৈঠক করতেন পার্থ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর তৎকালীন ওএসডি। সিবিআইয়ের নথি থেকেই এমনটা জানা গিয়েছে। সেই নথি আবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের হাতে এসেছে। চীনকে টাইট দিতে এবার বড় অ্যাকশন, ভারতীয় সেনার শক্তি বাড়াবে ট্রাম্পের মাস্টার স্ট্রোক। লাদাখ উপত্যকায় চীনকে চাপে রাখতে এবার ভারতের সহযোগী হল আমেরিকা। ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে এবার আমেরিকা থেকে আসতে চলেছে ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল স্ট্রাইকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আমেরিকার স্ট্রাইকার পেলে ভারতীয় সেনার অনেক সুবিধা হবে বলেই জানা যাচ্ছে। বিশেষ করে লাদাখ উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মির মোকাবিলায় ভারতীয় সেনার অনেকাংশে শক্তি বৃদ্ধি হবে। এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ঢাল হয়ে উঠেছিল এই স্ট্রাইকার। ইউক্রেনের বরফে ঢাকা অসমতল প্রান্তরেও তরতরিয়ে চলেছে এই যুদ্ধযান। তাই লাদাখেও চীনা ফৌজের বিরুদ্ধে স্ট্রাইকার ভালোই খেল দেখাবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ বিতর্ক এবার পরীক্ষার খাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে ঘিরে তোলপাড় শুরু। বাংলাদেশ বিতর্ক এবার এসে পড়ল শটান পরীক্ষার প্রশ্নপত্রে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলাদেশ সংক্রান্ত একটি প্রশ্ন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করা না হলেও ইঙ্গিতটা যে পড়শি দেশের দিকেই ছিল তেমনটাই মনে করছেন অধ্যাপকরা। কিন্তু ওই প্রশ্নে থাকা গলদ নিয়েই মূলত তৈরি হয়েছে বিতর্ক। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের 5ম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের একটি বিশেষ প্রশ্ন নিয়েই বিতর্ক। সেখানে প্রশ্ন করা হয়েছিল 2024 সালে ভারতের প্রতিবেশী দেশের কোন রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের নাম সরাসরি না থাকলেও প্রশ্নটি এমনভাবে করা হয়েছে যার জেরে তৈরি হয়েছে বিতর্ক। সদ্য পেয়েছেন জামিন, এরই মধ্যে ফের খারাপ খবর পেলেন মানিক ভট্টাচার্য। বঙ্গে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে যে সকল হেভিওয়েটদের নাম সামনে উঠে এসেছিল তার মধ্যে অন্যতম প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 11 অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন জেলবন্দি ছিলেন তিনি। এরপর গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন তিনি। গত বছর জামিন পাওয়ার পরই বন্দি থাকাকালীন সময়ের বকেয়া বেতনের জন্য আবেদন করেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক। যদিও সুপ্রিম কোর্টের নিয়ম বলছে এই বেতন পাওয়ার কথা নয় মানিকের। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এ সংক্রান্ত রুল জারি করেননি। ফলত মানিকবাবু নিজের বকেয়া বেতন পাবেন কিনা সেই নিয়ে ধন্দ। জেল মুক্তির পরই বিধানসভায় গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। সেই সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মানিককে দ্রুত বিধানসভার কাজে ফেরার কথা বলেন স্পিকার।
প্রসঙ্গত, শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে 2022 সালের অক্টোবর মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ওই মার্কশিট নষ্ট করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জেলবন্দি দশায় একাধিকবার আদালতে অসুস্থতার কথা জানিয়েছিলেন মানিক। পরে জেল থেকে মুক্তি পেতেই বিধানসভার টিএডিএ সেকশনে চিকিৎসা সংক্রান্ত একাধিক বিল জমা দিয়েছেন বিধায়ক। সেই সময় জেলে থাকাকালীন সময়ের বকেয়া বেতনের আর্জি জানান তিনি। বারংবার আবেদন করলে এ বিষয়ে অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজির পরামর্শ চান বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও এজি সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী জেলে থাকাকালীন সময়ের বেতনের টাকা মানিক পাবেন না, তবে বেতন না পেলেও মেডিকেল বিল পাবেন তিনি। পার্থর কাছে সুপারিশ করেছিলেন 22 জনের নাম। নিয়োগ দুর্নীতিতে এবার বিপাকে এই প্রাক্তন মন্ত্রী। গত শুক্রবারই নিয়োগ দুর্নীতি মামলার চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করা প্রভাবশালীদের তালিকা পেশ করে শোরগোল ফেলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই তালিকায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ এবং মমতাবালা ঠাকুর, শওকত মোল্লার মতো প্রভাবশালীদের। যদিও তারা প্রত্যেকেই অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। জানা যাচ্ছে, সিবিআইয়ের নথিতে সুপারিশকারীদের মধ্যে নাম রয়েছে তারও। সিবিআইয়ের পেশ করা তালিকা থেকে জানা যাচ্ছে, মোট 22 জনের চাকরি হয়েছিল তার সুপারিশে। এই অভিযোগ সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে গোটা বিষয়ের তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা, যদিও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন শ্যামলবাবু। প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি ধনখড়। নির্বাচন কমিশনার বা সিবিআই ডিরেক্টর নিয়োগের জন্য গঠিত কমিটিতে প্রধান বিচারপতিকে রাখার যৌক্তিকতা কী? বড় প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে ভাষণ দেন উপরাষ্ট্রপতি। সেই বক্তব্যেরই কিছুটা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জগদীপ ধনখড়।